নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। দেখো, আজকে আমি ওটস নিয়ে এসেছি। একটা খুব সুন্দর হেলদি রেসিপি বানাবো। তো ওটসটা প্রথমে আমি গুঁড়ো করে নিয়ে আসছি, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আমি কি করব। দেখো, আমি ওটসটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। একদম সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে, মিহি একটা, দেখবে সুন্দর। এবারে আমি এই বোলটার মধ্যে 2 চামচ ওটস গুঁড়ো নিয়ে নিলাম, বড় টেবিল চামচের। হ্যাঁ, আর তার সাথে দেবো আটা। আমি আটা আর ওটস দিয়ে একদম সেম দিলাম, যতটা ওটস নিয়েছি ততটাই আটা দিয়ে দিলাম। এবার কী বানাবো বলো তো? আটা আর ওটস দিয়ে একটা হেলদি স্বাস্থ্যকর পরোটা বানাবো। তো পরোটাটা আমি বানাবার জন্য প্রথমে একটু লবণ দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর 2-4টে চিনির দানা দেব, স্বাদটা খুব ভালো হবে। হ্যাঁ, চিনি দিলে। এবার এটাকে আমি এই উপকরণটা মিক্সড করে নিলাম। এবার আমি ওটা অল্প অল্প জল দেব, জল দিয়ে এটাকে একটা সুন্দর ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখো, আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি একটু হাতে করে তেল নিলাম, এই তেলটা একটু মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। আমি তো মাখার সময় কোনো তেল দিইনি, তো এবারে আমি একটু তেল লাগিয়ে একটু রেখে দিচ্ছি। হ্যাঁ, আর এটা খুব হেলদি একটা খাবার হবে। তো তোমরা এভাবে অবশ্যই বানাবে আর দেখতে থাকো আমি পরের কি প্রসেসগুলো করি। দেখো, এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, কতগুলো জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু। এবার আমি কি দেবো দেখো, কতগুলো সবজি কেটে নিয়েছি। বিনস আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি গাজরটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর কি দেবো বলো তো? একটুখানি আলুকে আমি একদম গ্রেট করে নিয়েছি সুন্দর করে, একটু আলু দিয়ে দিলাম। এগুলোকে একটু সাথে করে নেব আমি। অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম অল্প, আর স্বাদ অনুযায়ী 1 চিমটে চিনি দিয়ে দিচ্ছি। সবজি যেহেতু একটু চিনি না দিলে ভালো লাগবে না, তো চিনি দিয়ে দিলাম একটু। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, খুব সুন্দর স্বাদ হবে এটা খেতে। এবার আমি দেব একটু পনির, দেবো আমার ঘরে বানানো পনির। পনিরটা আমি একটু গ্রেট করে দিয়ে দেবো। দেখো, আমার পুরটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা কুচো ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর কি দেবো বলো তো? হোমমেড গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো একটু। তো হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু পাতিলেবু রস দিয়ে দেব, যাতে সুন্দর খেতে হবে। একটু বেশ সুন্দর মিষ্টি মিষ্টি, একটু টক টক, ভালো একদম টেস্টি হবে খেতে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো, আমার ওটস আর আটার ডোটা ভারী চমৎকার সেট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, দেখেছো খুব সুন্দর। এবারে আমি কি করব, এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আমার 4টে মতো বোধহয় লেচি হবে। দেখো, আমার লেচি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটু আটা ছড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। বেলে নিয়েছি, রুটির মতো করে বেলে নিয়েছি পরোটাটা। হ্যাঁ, এবার আমি এটাকে এপিট ওপিট করে আগে ভালো করে সেঁকে নেব। দেখো, আমি আগে এপিট ওপিট করে একটু ভালো করে সেঁকে নিচ্ছি। শুকনো আগে সেঁকে নিয়ে তারপর আমি বাটার দেব। তোমরা চাইলে রিফাইন্ড অয়েল দিতে পারো, ঘি দিতে পারো, তোমাদের যেটা পছন্দ তোমরা তাই দিয়ে এটাকে সেঁকে নেবে, মানে ভেজে নেবে। আমার বাটার পছন্দ, আমি একটু বাটার দিচ্ছি। ভারী চমৎকার হবে খেতে, ভীষণ সুন্দর। আর কীরকম ফুলছে দেখো।
খুব একটা স্বাস্থ্যকর, ডিনারে আবার ব্রেকফাস্টে দুটো সময়তেই খাওয়া যাবে, টিফিনে দেওয়া যাবে, বাচ্চা বড় সকলের জন্য টিফিন বক্সে। পরোটাটা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। একটা পরোটা আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি এবার বাকি পরোটাগুলো ভেজে নিয়ে আসছি। দেখো আমার পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি কি করবো বলো তো, এই পরোটাগুলি কীরকম সফট হয়েছে একটু দেখায় তোমাদের, ভীষণ সফট, নরম আর খুব হেলদি পরোটা। এভাবে বানাবে। তো এবার পরোটার মধ্যে আমি যে স্টাফিংটা করে রেখেছিলাম সেই স্টাফিংটা এর মধ্যে আমি দিয়ে দেবো। খুব হেলদি স্টাফিং একটা, তোমরা তো দেখলে আমি কী দিয়ে বানালাম। দিয়ে এটা জাস্ট এভাবে মুড়ে দিয়ে দেবে, বাচ্চা বড় সকলের জন্য এটা খুব ভালো লাগবে খেতে। আর এর মধ্যে আর কিছু লাগবে না, এটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। এভাবে আমি পরোটাগুলো স্টাফিং করে নেব। রেডি এবং সার্ভ করে দিয়েছি আমার খুব সুন্দর একটা হেলদি পরোটা ওটসের। আর তোমরা এইভাবে বানাবে, অবশ্যই বানাবে, বানিয়ে খাবে, তাহলেই বুঝতে পারবে এটা কতখানি সুন্দর খেতে। আর তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা।